বাস্তু জমি নির্বাচন। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি। জমি নির্বাচনের জন্য একজন বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যদি জমি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেই জমিতে গৃহ নির্মাণ করলে ঘরের সব সদস্যের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং জমি ক্রয় ও নির্বাচনের সময় নিম্নোক্ত দিকগুলির উপর লক্ষ্য রাখা উচিত। প্রথমত, পারতপক্ষে জমি বর্গাকার বা আয়তাকার হওয়া উচিত। এই জমিতে যে কোনো গৃহ নির্মাণ করলে প্রত্যেক সদস্যের সর্বদিক দিয়ে উন্নতি হয়ে থাকে। দ্বিতীয়ত, জমির পূর্ব ও উত্তর দিক ঢালু থাকা ভালো। নদী, নালা, কোনো বড় জলাশয় পূর্ব উত্তর দিকে থাকলে আর্থিক সচ্ছলতা দেখা যায়। তৃতীয়ত, কোনো বড় গাছ, ঢিপি, কোনো স্তূপ যদি উত্তর পূর্ব দিকে থাকে তাহলে অত্যন্ত ক্ষতিকারক। এমতাবস্থায় গৃহমালিক বিদেশে গেলে ফিরে আসতে অযথা দেরি হয়ে থাকে। চতুর্থ, দক্ষিণ পশ্চিমে কোনো বড় গাছ, পাহাড় ইত্যাদি থাকে তাহলে গৃহে সকলের সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হয়ে থাকে। আবার দক্ষিণ পশ্চিম দিকে যদি ঢালু নদী বা কোনো বড় জলাশয় থাকে তাহলে গৃহস্থের অ্যাক্সিডেন্ট বা ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম, জমিটি জীবিত জমি না মৃত জমি তা দেখতে হবে। অর্থাৎ জমিটি উর্বর না অনুর্বর। কেবলমাত্র উর্বর জমিতে যে কোনো প্রকারের নির্মাণ কাজ হোক না কেন সেক্ষেত্রে সব দিক দিয়ে শুভ ফলই দেখা যায়। যদি জমিটি সমতল না হয় তাহলে প্রথমে জমিটিকে সমতল করে নিতে হবে। গৃহ নির্মাণে জমির পূর্ব ও উত্তর দিকে বেশি জায়গা রেখে দক্ষিণ পশ্চিমে নির্মাণ কাজ করতে হবে। এছাড়া অন্যান্য সাইজের জমিগুলির প্রতিকার পরে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।